এখন 82 নম্বর পৃষ্ঠার যে গুণ অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। একটি একটি করে অঙ্কর সমাধান আমি দেখাচ্ছি কীভাবে এই অঙ্কগুলোর গুণফল বের করা যায়। এখানে প্রথম অঙ্কটা রয়েছে 28-এর সঙ্গে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 12-র যে এককের সংখ্যা 2 সেটা দিয়ে প্রথমে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে 8কে গুণ করলে হবে 8 দুগুণে 16, 16 এখানে বসবে 6, হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর হাতের 1 মিলে হলো 5। এবার এককের ঘরটা হয়ে গেল আমাদের। এবার দশকের সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 8 একে 8 হলো আর 2 একে 2 হলো। তাহলে যোগ করলে কত হবে সংখ্যাগুলো? এবার এখানে হবে 6, এখানে 8 আর 5 যোগ করলে 13, 13 3 হাতে থাকলো 1, 2 আর 1 3 হবে এখানে। তাহলে কত হলো? 336। পরের অঙ্কটা দেখো, 49-এর সঙ্গে 15কে গুণ করতে হবে। তাহলে 15-র এককের সংখ্যা 5, 5 দিয়ে প্রথমে গুণ করব। 5 নং 45, 45-এর 5 হাতে থাকলো কত? 4, 4 5-এ 20, 20 আর 4 24। তাহলে এখানে হবে 4, এখানে হবে 2। তাহলে এককের কাজ হয়ে গেল। এবার আমরা দশকের সংখ্যা দিয়ে গুণ করছি। তাহলে 9 একে 9, 4 একে 4 যোগ করে দেখি এখানে কত হলো? 5, এখানে 9 আর 4 যোগ করলে হবে 13, 13 3 হাতে থাকলো 1, 4 আর 2 যোগ করলে 6 আর হাতের 1 মিলে হলো 7। গুণফল কত হলো? 735। তৃতীয় অঙ্কটাতে বলেছে 28-এর সঙ্গে 14 গুণ করতে হবে। তাহলে 14-র এককের সংখ্যা 4, প্রথমে 4 দিয়ে আমরা গুণ করব। তাহলে 4 8 32, 32-এর 2 হাতে থাকলো 3, 4 দুগুণে 8, 8 3 মিলে হলো 11, 11-র 1 বসবে দশকের ঘরে আর হাতের 1টা বসবে শতকের ঘরে। এককের সংখ্যার গুণ হয়ে গেল। এবার আমরা দশকের সংখ্যার গুণ করব। তাহলে 8 একে 8 হলো, হাতে কিছু থাকলো না, 2 একে 2 হলো। এবার আমরা সংখ্যাগুলো যোগ করব। তাহলে এখানে কত বসবে? 2, 8 আর 1 যোগ করলে এখানে হবে 9, 2 আর 1 যোগ করলে এখানে হবে 3। তাহলে গুণফল কত হলো আমাদের? 392। পরের সংখ্যাটা আছে 52-র সঙ্গে 15কে গুণ করতে হবে। তাহলে 15-র এককের সংখ্যা এখানে কত? 5, 5 দিয়ে প্রথমে গুণ করব সংখ্যা দুটিকে। তাহলে 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 5 5-এ 25 আর 1 মিলে হলো 26, 26-এর 6 দশকের ঘরে বসবে এবং হাতের যে 2 থাকলো সেটা শতকের ঘরে বসে যাবে। এককের সংখ্যার কাজ হয়ে গেল। এবার আমরা দশকের সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 2 একে 2, 5 একে 5। এবার সংখ্যাগুলো যোগ করে নিচ্ছি। এখানে বসলো কত? 0, 6 আর 2 যোগ করলে 8, 5 আর 2 যোগ করলে 7। তাহলে গুণফল কত হলো? 780। পরের যে সংখ্যাটা আছে সেটা দেখো, 60-এর সঙ্গে 19 গুণ করতে হবে। তাহলে 19-এর এককের সংখ্যা কত? 9। এবার আমরা 9 দিয়ে এই সংখ্যাটা গুণ করব। তাহলে 9 0 0। কোনো জিনিসের সঙ্গে অর্থাৎ শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যদি আমরা গুণ করি সেই গুণফলটা শূন্যই হবে। তাহলে এখানে 9 0 0 হয়ে গেল। এবার 9 দিয়ে 6কে যদি আমরা গুণ করি তাহলে 6 নং 54, 54-র 4 হবে, হাতে কত থাকলো? 5, 5টা আমরা কী করব? শতকের ঘরে লিখে দেব। এবার 0 দিয়ে আবার 1কে গুণ করব। 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে তার গুণফল 0 হবে, অতএব 0 দিয়ে 1কে গুণ করলে এখানে 0 হবে। আর আমরা কী করব? এখানে যেহেতু এককের অঙ্কটা কাজ হয়ে গেছে, আমরা কী করব? এককের ঘরটা কেটে দিলাম। এবার দশকের সংখ্যা দিয়ে গুণ করছিলাম। তাহলে 0 দিয়ে 1কে গুণ করলে 0 একে 0 হলো, 6 একে 6 হলো। এবার যোগ করি সংখ্যাগুলো। দেখো 0 এখানে বসে গেল, 4-এর সঙ্গে 0 যোগ করলে এখানে হবে 4, আর এখানে 5 আর 6 যোগ করলে 11, 11-র 1 বসলো শতকের ঘরে এবং হাতের 1টা বসলো হাজারের ঘরে। তাহলে আমাদের কত হলো? দেখো, একক, দশক, শতক, হাজার, 1140 হলো আমাদের গুণফল। সবশেষ অঙ্কটা দেখো, এখানে 92 সংখ্যাটির সঙ্গে 18 সংখ্যাটি আমাদের গুণ করতে হবে। তাহলে 18 যে সংখ্যাটা আছে তার এককের অঙ্ক কত? 8। প্রথমে আমরা কি করব? 8 দিয়ে সংখ্যাটিকে গুণ করব। তাহলে 8 দুগুণে 16, 16-র 6 হাতে থাকলো 1, 8 নং 72 আর হাতের 1 মিলে হলো 73, 73-এর 3 বসবে দশকের ঘরে এবং 7 বসবে হাতের 7টা শতকের ঘরে। এককের সংখ্যার কাজ হয়ে গেল, সেই জন্য এককের ঘরটা আমরা কেটে দিলাম। থাকলো কত? এবার দশকের সংখ্যা 1, 1 দিয়ে এবার গুণ করছি। তাহলে 2 একে 2,
হাতে কিছু থাকলো না, এবার 9 একে 9 হলো। এখন আমরা কি করব, সংখ্যাগুলোকে যোগ করে নিচ্ছি। তাহলে এখানে কত বসবে আমাদের 6, এখানে 2 হাতে কিছু থাকলো না, তাহলে 2 আর 3 যোগ করলে এখানে হবে কত 5, আর এখানে 9 আর 7 যোগ করলে হবে আমাদের কত 16। তাহলে 16-র 6টা শতকের ঘরে বসে গেল, আর হাতের একটা হাজারের ঘরে এসে বসে গেল। তাহলে দেখো সংখ্যাটা কত হলো, গুণফলটা একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 1656 হলো আমাদের গুণফল। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা এই 82 নম্বর পৃষ্ঠার গুণগুলো করব। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করতে ভুলবে না। তাহলে তোমরা এই ধরনের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।